বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে চন্দ্র সোহিনী আর তার মেয়েকে অস্বীকার করে। সোহিনী যদিও চন্দ্রর কথার অর্থ বুঝতে পারে, তাই সে চুপ হয়ে যায়, কিন্তু মেয়েটি তার বাবার এইসব প্ল্যান বোঝে না। সে ছুটে এসে বলে, বাবা বাবা তুমি আমাদের চিনতে পারছো না? চন্দ্র তখন তার মেয়েকে বলে, আমি বুঝতে পারছি মা, তোমার বয়স অল্প, হয়তোবা কারোর কথায় প্রভাবিত হয়ে তুমি এখানে এসেছো। তুমি ফুলের মতন ফুটফুটে একজন মেয়ে, কিন্তু দয়া করে এমন কোনো কথা বলো না যাতে করে আমি আত্মহত্যা করতে বাধ্য হই। চন্দ্রর কথা শুনে মেয়েটি চুপ হয়ে যায়। পিসি ঠাম্মি তখন লক্ষ্মীকে বলে, লক্ষ্মী এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। চন্দ্রর মা বলে, আমিও তো বুঝতে পারছি না দিদিভাই, তবে এতটুকু কথা বুঝতে পারছি, আমার ছেলের পিছনে নিশ্চয়ই কেউ কলকাঠি নাড়ছে, নিশ্চয়ই কেউ আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তার ক্ষতি করতে চাইছে। পিসিমণি তখন চন্দ্রকে বলে, দাদা ভাই, এখন আর একটাও কথা বানিয়ে বানিয়ে বলবে না, যা সত্যি সেইটা বলো। এখন কিন্তু পরিস্থিতি খুবই জটিল হয়েছে, এখন আমরা আর কেউ কোনো মিথ্যে কথা শুনতে চাই না। দয়া করে সব সত্যি কথা বলো, নইলে এমনটা হবে সত্যি তোমার বাঁচা কঠিন হয়ে যাবে। কমলিনীর মা বলে, চন্দ্র তুমি কি বলতে চাও আমাদের বলো, আমরা তোমার কথা শেষ অবধি শুনতে চাই। কমলিনী বলে, কেন মা, যাতে করে আমাকে আবার ওর কাছে গোছিয়ে দিতে পারো? কমলিনীর বাবা বলে, সত্যি মিথ্যা আমরা তো কেউই জানি না, তাই কেউ যদি সত্যি জানাতে চায় সেটা তো শোনা প্রয়োজন। তুমি কি সত্যি জানতে চাও না? কমলিনী তখন তার বাবার প্রশ্নের উত্তর না দিয়ে সোজা সোহিনীর সামনে এসে দাঁড়ায়। কমলিনী সোহিনীকে বলে, আপনার কি নাম? সোহিনী বলে, কেন, আমার নাম জেনে আপনি কি করবেন? কমলিনী বলে, অবশ্যই জানার প্রয়োজন আছে। আপনি আমাদের বাড়িতে এসেছেন, নিজের নাম পরিচয় না দিলে আমরা আপনাকে এই বাড়িতে অ্যালাউ নাও করতে পারি। সোহিনী বলে, ও আচ্ছা, যদি বিষয়টি এমনই হয় তবে আমি বলছি, আমার নাম সোহিনী, সোহিনী ব্যানার্জি। সোহিনীর নামটা শুনে কমলিনী সহ সবাই অবাক হয়ে যায়, কারণ কমলিনীর হাতে যে চিঠি এসে পৌঁছেছিল সেই চিঠির শেষে নামটি ছিল সোহিনীর। কমলিনী তখন সোহিনীকে বলে, ও আচ্ছা, তার মানে আপনিই সেই সোহিনী? সোহিনী কমলিনীকে বলে, আমি সেই সোহিনী মানে? আপনি কি কোনোভাবে আমাকে চেনেন? আমার তো তেমন কিছু মনে পড়ছে না। কমলিনী বলে, আপনার হাতের লেখা আমি চিনি। সোহিনী বলে, আমার হাতের লেখা আপনি চেনেন? আমি তো কখনো আপনাকে কিছু লিখিনি। কমলিনী বলে, আমাকে লেখেননি, হয়তোবা চন্দ্রকে লিখেছিলেন। কথাটা শুনেই সোহিনী অবাক হয়ে যায়। সোহিনী বলে, আমার তেমন কিছু মনে পড়ছে না। কমলিনী বলে, চিঠিটা দেখলে নিশ্চয়ই মনে পড়বে, কি পড়বে তো? সোহিনী বলে, আমি যদি কিছু লিখে থাকি অবশ্যই মনে পড়বে। কমলিনী বলে, ঠিক আছে, আপনি এখানে অপেক্ষা করুন, আমি আসছি। এই বলে কমলিনী চিঠি নিতে ঘরে যায়। চন্দ্র তখন সুযোগ পেয়ে যায়, সকলের সামনেই সোহিনীকে একটুখানি দূরে নিয়ে গিয়ে ফিসফিস করে বলতে থাকে, দেখো, আমাকে এখন নিখুঁত অভিনয় করতে হচ্ছে, আমি যা করছি সবটাই তোমাদের জন্য। জানো তো আমি ঋণে কতটা জর্জরিত হয়ে গেছি, তাই এই ঋণ থেকে উঠতে হলে অবশ্যই আমাকে এই সম্পত্তির ভাগ নিতে হবে, আর আমি সেই হিসাব বুঝে নিতে এসেছি। তাই এমন কিছু বলো না বা করো না যাতে করে আমি ফেঁসে যাই, আমার বাঁচা মুশকিল হয়ে যায়। সোহিনী তখন চন্দ্রর কথা বুঝতে পারে। অন্যদিকে নতুন কাকু চন্দ্রর ফিসফিস কথা ধরতে পেরে বলে, কি ব্যাপার চন্দ্র, পরিস্থিতি এখন আর স্বাভাবিক নেই, এমন জটিল পরিস্থিতিতে এমন কঠিন সময়ে তুই কেন আলাদা করে ওনার সাথে ফিসফিস করে কথা বলছিস? চন্দ্র বলে, হ্যাঁ আমি কথা বলছি, আমি ওনাকে বলছিলাম আমার ফ্যামিলি আছে, এমন কিছু বলবেন না যাতে করে আমার ফ্যামিলির থেকে আমি দূরে সরে যাই, আর সেটা আমার কাছে হবে মৃত্যুর সমান, আমি তবে বাঁচবই না। নতুন কাকু তখন চন্দ্রকে বলে, এই কথাগুলো তো তুই সকলের সামনে দাঁড়িয়েই বলতে পারতি, তার জন্য আলাদা জায়গা খোঁজার তো কোনো প্রয়োজন ছিল না। মিডিল তখন চন্দ্রকে বলে, আপনি কিন্তু নিজেই আমাদের সন্দেহ বাড়িয়ে দিচ্ছেন। বর্ষা তখন মিডিলকে বলে, এই তুমি চুপ করো তো, আমাদের সবটা বুঝতে দাও। মিডিল বর্ষাকে বলে, তুমি যেমন সবটা বুঝতে চাইছো আমিও তেমন সবটাই বুঝতে চাইছি। বুবলাই তখন মিডিলকে বলে, দেখ মিডিল, আমি বুঝতে পারছি এত সব ঘটনায় আমাদের সবারই খানিকটা ঝটকা লেগেছে, তবে কি বলতো, আমাদের তো বাবা, আমরা তো হুট করে তাকে অবিশ্বাস করতে পারি না।
তোর আমাদের বাবার প্রতি বিশ্বাস ভরসা মায়া নাই থাকতে পারে, আমাদের তো আছে। মানুষটার কাছে তো আমরা জন্ম ঋণে ঋণী। বাবিল তখন বুবলাইকে বলে, কিন্তু দাদা, মায়ের কিন্তু কোনো ঋণ নেই। মা যদি ভাবে বাবা তাকে ঠকিয়েছে, তবে মা চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তখনই কমলিনী চিঠি নিয়ে সেখানে উপস্থিত হয়। পিসিমণি কমলিনীকে বলে, বৌদিভাই, চিঠিটা আমার কাছে দাও। এই বলে পিসিমণি চিঠি মেলে ধরতেই তখনই সোহিনী মিথ্যে কথা বলে। সোহিনী বলে, এই চিঠির লেখাগুলো আমার নয়, আমি এমন কোনো চিঠি লিখিনি। ব্যাস, সোহিনীর একটা কথায় চন্দ্র যেন আরও প্রশ্রয় পেয়ে যায়। সোহিনী এই চিঠিকে অস্বীকার করার সাথে সাথেই চন্দ্রের গলার জোর যেন বেড়ে যায়। চন্দ্র তখন কমলিনীকে বলে, কি হলো, এইবার দেখলে তো, সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই। অন্তত আমি তোমার সামনে এতটুকু প্রমাণ করতে পারলাম যে এই চিঠিটা একটি সাংকেতিক চিঠি, এর বেশি কিছু নয়। কমলিনী তখন মিটমিট করে হাসে। তারপরেই খাতা কলম নিয়ে এসে সোহিনীকে বলে, আপনি এখানে লিখুন। সোহিনী খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যায়। কমলিনী বলে, আসলে কি বলুন তো, আমি যদি কোর্টে যাই তখন তো হ্যান্ডরাইটিং এক্সপার্ট আপনাকে লিখতেই বলবে, তাই বলছি এখনই লিখুন। সোহিনী তখন ওভার কনফিডেন্স নিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি লিখব। এই চিঠি যখন আমি লিখিনি, তো আমার লেখা দিতে তো কোনো অসুবিধা নেই। এই বলে কমলিনীর হাত থেকে কাগজ কলম নিয়ে সোহিনী লিখতে থাকে। মিঠি তখন সোহিনীর মেয়েকে বলে, এই যে শোনো, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। সোহিনীর মেয়ে মিঠির সামনে দাঁড়াতেই মিঠি বলে, তুমি এত সময় আমার বাবাকে বাপি কেন বলছিলে? কেন বলছিলে উনি তোমার বাপি? সত্যিই কি উনি তোমার বাপি হন? সোহিনীর মেয়ে তখন চুপ হয়ে থাকে, কি বলবে বুঝতে পারছে না। সোহিনীও এক পা দুপা করে এগোতে থাকে। তখনই পিসিমণি সোহিনীর হাত থেকে খাতা কলম কেড়ে নেয়, তার হাতের লেখা নিয়ে নেয়। সোহিনী সবার উদ্দেশ্যে বলে, আসলে কি বলুন তো, ও ছোট থাকতেই ওর বাবা হারিয়ে গেছে, আর চন্দ্রর সাথে ওর বাবার ভীষণ মিল, তাই তো চন্দ্রকে বাপি মনে করে। সোহিনীর কথা শুনে বাবিল বলে, এত সময় যখন আপনারা মা মেয়ে কথা বলছিলেন, এমনটা কিন্তু মনে হয়নি, বরং বারবারই মনে হয়েছিল আপনি ওনার স্ত্রী, আর এই মেয়েটি হলো আপনার আর ওর সন্তান। কথাটা শুনেই বুবলাই বলে, প্লিজ ম্যাডাম, আপনি আমাদের সত্যিটা বলুন, সত্যিটা জানা ভীষণ জরুরি। সোহিনী তখন বলে, এর মাঝে অনেক বড় গল্প আছে, এইভাবে দু এক কথায় বলা সম্ভব নয়। চন্দ্র বলে, তো বলো, সেই সত্যিটাই তো আমরা সবাই জানতে চাই। কি হলো বলো, চুপ করে আছো কেন? তোমার স্বামী, তার সব অবৈধ সম্পত্তি সবটাই তো আমি রেড করেছিলাম, তাই না? আর সেই রাগ তো তোমার সারা জীবন আমার প্রতি আছে। আর তারপরেই গাড়িসহ ড্রাইভারের মৃত্যু। একে একে চন্দ্র মিথ্যে কথাগুলো বানিয়ে সাজিয়ে বলতে থাকে। কমলিনী তখন চন্দ্রকে বলে, যেই মহিলাকে তুমি চেনো না, যার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাকে আপনি না বলে তুমি বলে সম্বোধন করছো কেন? কমলিনীর প্রশ্ন শুনে চন্দ্র অবাক হয়ে যায়। তো বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।